বিশ্বকাপের আগে কিলিয়ান এমবাপ্পের ইনজুরি যেন ফ্রান্স এবং রিয়াল মাদ্রিদ উভয় শিবিরের জন্যই এক অশনি সংকেত। বাঁ পায়ের পেশির চোট এমবাপ্পেকে কতদিন মাঠের বাইরে রাখবে তা নিয়ে লস ব্লাঙ্কোসরা এখনও মুখ না খুললেও স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি মৌসুমের বাকি অংশে তাকে আর দেখা যাবে না। বিশ্বকাপের আগে আদৌ কি ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন এই ফরাসি ফরওয়ার্ড? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বিশ্বকাপের আগে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় আছে ফ্রান্স। চোটের কারণে ছিটকে গেছেন তারকা ফরোয়ার্ড। তার ছিটকে যাওয়ার বিষয়টি রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে এমবাপ্পে ঠিক কবে মাঠে ফিরবেন সে বিষয়ে কিছুই জানায়নি লস ব্লাঙ্কোসরা। এমবাপ্পের চোট নিয়ে এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বলা হয়, তাদের মেডিকেল টিমের পরীক্ষার পর এমবাপ্পের বাম পায়ের সেমিটেন্ডিনোসাস মাংসপেশিতে চোট ধরা পড়েছে। তার পুনর্বাসন প্রক্রিয়া পর্যবেক্ষণে রাখা হবে। লা লিগায় গত 25 এপ্রিল রিয়াল বেতিসের সঙ্গে 1-1 গোলে ড্র হওয়া ম্যাচে 81 মিনিটে চোট পেয়ে উঠে যান এমবাপ্পে। প্রাথমিকভাবে চোট তেমন গুরুতর মনে না হলেও পরবর্তী পরীক্ষায় তার বাম পায়ের সেমিটেন্ডিনোসাস মাংসপেশিতে চোট ধরা পড়ে। লা লিগার চলমান মৌসুমের শিরোপা প্রায় হাতছাড়া হয়েছে রিয়ালের। বার্সেলোনার চেয়ে 11 পয়েন্ট পিছিয়ে আছে রেকর্ড চ্যাম্পিয়নরা। এল ক্লাসিকোতে 11 মে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামবে মাদ্রিদের প্রতিনিধিরা। সে ম্যাচেই শিরোপার ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। কাতালানদের বিপক্ষে ম্যাচের আগে তাকে ফিট হয়ে ওঠার লড়াই চালাতে হচ্ছে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন এমবাপ্পে। ঝুঁকি নিয়ে তার দ্রুত মাঠে ফেরানোর সম্ভাবনা কম। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স জাতীয় দলের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচি এবং বিশ্বকাপ থাকায় বড় ধরনের চোট এড়ানোই এখন এমবাপ্পে ও ক্লাবের প্রধান লক্ষ্য। 11 জুন শুরু হবে বিশ্বকাপ। আই গ্রুপে ফ্রান্সের সঙ্গী সেনেগাল, ইরাক ও নরওয়ে। ফরাসিদের বিশ্বকাপ অভিযান শুরু হবে 16 জুন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ সেনেগাল। কিন্তু এই ম্যাচে এমবাপ্পেকে দেখা যাবে কিনা সেটাই কোটি টাকার প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।